আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটা ভিডিও সাজিয়ে আপনাদের জন্য। আশা করি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। সকালে উঠে দেখি বোতল প্লাস জগ কোনোটাতেই পানি নাই, তো পানি আনতে গেছিলাম। আর আমি বাইরে টিউবওয়েল থেকে পানি নিয়ে আসি। টিউবওয়েল বলতে কি আমাদের ডিপ টিউবওয়েল আর তার সাথে মোটর সেট করা। তো বাইরের ট্যাপ থেকে মূলত আমি আমার খাবার পানিটা নিয়ে আসি। আর রুহির আব্বু এরা ঘরের পানিটাই খায়, কিন্তু আমার কাছে ট্যাপের পানিটা খুব বেশি রিফ্রেশ লাগে, বিশেষ করে গরমের সময় তো একদমই পারফেক্ট। তো যার কারণে আমি আমার জন্য পানিটা নিয়ে চলে আসছি বাইরে থেকে। আর এদিকে রুহিমণি ওই পাশের রুমে আরবি পড়ছে। ওর আরবি ম্যাডাম আসছে সকাল 8টা সাড়ে 8টার ভিতরে। ওর আরবি ম্যাডাম চলে আসে, দেখা যায় যে 9:30 বা 9:15 পর্যন্ত আরবি পড়ে। তো ওই ঘরটাতে যেহেতু ওরা আরবি পড়ছিল, যার কারণে আমি আমার আরেকটা ঘর সেটা একটু গুছিয়ে নিলাম। যদিও ওই ঘরটা তেমন একটা নোংরা হয় না, আসলে ব্যবহার হয় না, যার কারণে নোংরাও হয় না। ঘরটা আমার যত এলোমেলো সব এই ঘরটার উপর দিয়ে যায়, কারণ আমার রুহিমণি সারাদিনে এই ঘরটাতে টিভি দেখে, যা কিছু সবকিছু এই ঘরের উপর দিয়ে যায়। আরবি ম্যাডাম চলে যাওয়ার পরে মেয়েটাকে নিয়ে ঝটপট একটু পড়তে বসালাম, কারণ ওর আজকে উইকলি টেস্ট আছে, যেটার কিছুটা ওর আনকমপ্লিট রয়ে গেছে ডিকটেশন। যেহেতু ইংলিশ পরীক্ষা, একটু ভালো মতো কমপ্লিট না করালে দেখা যাবে যে ভালো মার্কস আসবে না। যার কারণে আরবি ম্যাডাম চলে যাওয়ার পরে 10-15 মিনিট হাতে ছিল। তো আমি বললাম, আম্মু একবারের জন্য হইলেও একটু লিখে নাও। তো মেয়ে বলল, আচ্ছা ঠিক আছে আম্মু, আমি লিখতেছি, সমস্যা নাই। আমি কোনো সময় ওর পড়াশোনার ব্যাপারে তেমন একটা প্রেশার ক্রিয়েট করি না, তারপরেও যেটা কমপ্লিট হয় না জাস্ট সেটা একটু কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি, এটাই আর কি। মেয়েটাকে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে এসে একটু রেস্টে নিলাম, কারণ বাইরে প্রচুর পরিমাণে গরম। আর এই গরমে বাইরে থেকে আসার পর একটু রেস্ট না নিয়ে আসলে কোনো কাজেই মন বসে না। যার কারণে 10-15 মিনিটের মতো রেস্টে নিলাম, নিয়ে তারপরে এই যে এখন ঘরে দরজা জানালাগুলো খুলে দিচ্ছি। যেহেতু সকালবেলা ওর আরবি ম্যাডাম এসে এই রুমটাতেই পড়ায়, এজন্য আমি আর ওই টাইমে দরজা জানালা খুলি না। দেখা যায় ম্যাডাম জানালা বরাবর বসে, আর ওই টাইমে আমার মেন গেট যদি খোলা থাকে বাহির থেকে দেখা যায়। আর যেহেতু সে পর্দা মেনটেন করে ফুলফিল, তো যার কারণে আমি তাকে এই স্পেসটুকু দেই যাতে তার কোনো ধরনের প্রবলেম না হয়। তো বাইরে যাওয়ার জন্য আমার যে প্রয়োজনীয় জিনিসগুলো, যেমন মাস্ক, চশমা, ব্যাগ, যেগুলো আমার প্রয়োজন আর কি, তো সেগুলো এনে আমি আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। সকালে মায়েদের জন্য যে কতটা ব্যস্ততার সময় পার করতে হয় শুধুমাত্র একটা মাই জানে, কারণ সকালে ঘুম থেকে উঠে, অনেক সকালে যদি ঘুম থেকে ওঠা যায় তাহলে দেখা যায় যে হাতে কিছুটা সময় থাকে, কিন্তু দেখা যায় একটু আরামের কথা চিন্তা করে দেরিতে ঘুম থেকে উঠলে তো দেখা যায় যে এত পরিমাণে ব্যস্ততার ভিতরে সব কিছু পার করতে হয়, তা বলার মতো না। তার উপরে মেয়েটাকে স্কুলে নিয়ে যাওয়া আমার কাছে গরমের ভিতর সব থেকে প্রেশার মনে হয়। যদিও আপনাদের ভাইয়ার সকালের ডিউটি না থাকলে সেই নিয়ে যায়, কিন্তু এই একটা মাস তার সকালের ডিউটি থাকার কারণে আমাকেই নিয়ে যেতে হচ্ছে। কোন এলাকায় লোডশেডিং কেমন জানি না, তবে আমাদের যশোরের এই যে অভয়নগর থানাতে প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে। রাত 12টার পরে কারেন্ট চলে যায়, আর কারেন্ট আলার যদি একটু মনে পড়ে বা সদাই হয় যে একটু কারেন্টে দিব, তাহলে দেখা যায় 3টা, 3:30, 4টার দিকে যে কারেন্ট দিচ্ছে। বাকি সময়টুকু আমাদের কারোরই ঘুম হয় না, যার কারণে ইদানিং একটু দেরিতেও ওঠা হচ্ছে। আর সারাদিনের কথা কি বলবো, হাতে গোনা 2 থেকে 3 ঘন্টাও কারেন্ট থাকে কিনা সন্দেহ। প্রচুর পরিমাণে ডিস্টার্ব। আমার কথা লোডশেডিংয়ে যদি দেওয়ার দরকার, তা আর 15-20টা দিন পরে দিলেই বা কী সমস্যা হতো, কারণ 15-20টা দিন পরে শীতের একটা হাবভাব চলে আসতো, গরমটা কমে যেত, তখন মানুষও একটু স্বস্তি পেত। এখন কথা আমার আপনার কথায় তো আর তারা চলবে না, তারা তাদের নিয়মেই চলবে, কিন্তু তারপরও যে গরম পড়তেছে আমার কথা সারাদিন কারেন্টটা না দিক, রাতের বেলা দিলে তো মানুষ একটু শান্তি মতো ঘুমাইতে পারতো অ্যাটলিস্ট। কারেন্টের গল্প করতে করতে আমার কিন্তু ঘরের সব কাজগুলো শেষ করে ফেলছি, তারপরে রাইস কুকারে ভাতও চাপিয়ে দিয়েছি। আর আজকে আমি আপনাদের সাথে একটা ইউনিক রেসিপি শেয়ার করব। যদিও এই রেসিপিটা আপনারা আগে কখনো করেছেন কিনা আমার জানা নাই, বাট আমার কাছে আজকে ভীষণ ইউনিক প্লাস নতুন। গতকালকে আমি পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল। তো দেখা গেছে রাতের বেলা আমি ভাত খাই নাই, মেয়ে খাই নাই, খালা খাই নাই, তো মাছগুলো থেকে গেছিলো, অনেক মাছই থেকে গেছে। তো পেঁপের সাথে যেহেতু সবজি তরকারিটা একটু বাসিই হয়ে যায়, যার কারণে ভাবলাম যে মাছটা উঠিয়ে নিই, কিছু একটা করা যায় কিনা। তো কি করা, আমরা রাঁধুনি, আমরা তো দেখা যায় এক এক সময় এক এক ধরনের রান্নার এক্সপেরিমেন্ট করি। তো আজও আমি সেম কাজটাই করছি। তো যেটা করব সেটা আগের থেকে কিন্তু মাছগুলো উঠিয়ে নিয়ে আমি কাঁটাগুলো বেছে নিয়েছি। দেন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে আগে অনেক
অনেকখানি, প্রায় 3টা থেকে 4টার মতো পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে তার ভিতরে কাঁচামরিচ, লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিয়েছি। কাঁচা ভাব একদমই থাকবে না। তো ভালো মতো ভেজে নেওয়ার পরে যে কাটা বেছে রাখা মাছগুলা সেগুলো দিয়ে দিয়েছি। এটাকে এক রকমের আপনারা বলতে পারেন মাছের ঝুরি ভাজা। আপনারা চাইলে এটা আলু দিয়েও করতে পারেন, বেশ মজা লাগবে। তবে আমার কাছে কেন জানি না পেঁয়াজ ভাজিটা দিয়ে বেশি মজা লাগছে। কিছু কিছু জিনিস আছে ফেলে না দিয়ে বা নষ্ট না করে এরকম ইউনিক ইউনিক রেসিপি কিন্তু তৈরি করা যায়, যেটা পরিবারের সবার রুচিরও পরিবর্তন ঘটায় আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। আমি তো বলবো আপনাদের বাসায় মাঝে মাঝে যদি এরকম মাছ বেঁচে যায় তাহলে আমার মতো এই রেসিপিটা ট্রাই করবেন গরম ভাতের সাথে। আমার তো মনে হয় না আপনার পরিবারের কেউ আর অন্য কোনো খাবার চাইবে, এটা দিয়ে 1 প্লেট ভাত খেয়ে উঠবে। কারণ এটা আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমার বাসাতেও আজকে সেম হয়েছে। আপনাদের ভাইয়া ফার্স্টে ভাবছিল করলা ভাজি, পরে খাচ্ছে আর বলতেছে আমার পেঁয়াজের বাস তো দিছো কিন্তু খাবারটা অনেক বেশি মজার হয়েছে। যাই হোক, মাছের ঝুরি ভাজাটা কিন্তু আবার কমপ্লিট হয়ে গেছে। এখন আরেকটা তরকারি রান্না করব, সেটা হচ্ছে ডিম। মাছের ঝুরিটা দিয়ে তো আসলে দুপুরটা পার হবে না, সাথে অবশ্য ডাল ভর্তাও আছে। আর ভাবলাম তো একটু ডিম রান্না করে, আসলে কিছুদিন ধরে আমার মাছের প্রতি এত রুচি আসছে, মাছ একদমই ভালো লাগতেছে না। যার কারণে আজকে মেয়েটাকে স্কুল থেকে দিয়ে আসার সময়ই মনে মনে ভাবছিলাম যে আজকে বাসায় যেয়ে ডিম রান্না করব। কিন্তু এসে দেখি ফ্রিজে ডিম আছে মাত্র 4টা। মেয়েটা আমার সেদ্ধ ডিম রান্না বেশি পছন্দ করে, কিন্তু 4টা ডিম আছে দেখে ভাবলাম হবে না। একবার ভাবলাম যে যাই পাশের দোকানটা থেকে নিয়ে আসি, পরে ভাবলাম না থাক, আজকে ভাজি করেই খাই। তো ভাজি দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল খেতে কিন্তু মাশাআল্লাহ ভালোই লাগে। আর এখানে 4টা ডিমকে আমি দুইটা দুইটা করে ভাগে ভাগ করে ভেজে নিয়েছিলাম, আর সেটাকে 8 পিস করছি, যেহেতু আমরা মানুষ 3 জন, খালাসহ 4 জন। তো ইনশাল্লাহ আমাদের দুবেলা হয়ে যাবে আলহামদুলিল্লাহ সুন্দর মতো। আর রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এই রান্নাটার কিন্তু একটা সিক্রেট আছে। এই রান্নাটা যখন করবেন নামানোর আগে জাস্ট একটুখানি চিনি দিবেন, মিষ্টি ভাব আনবেন না, শুধুমাত্র একটু চিনি দিবেন, তাহলে দেখবেন যে রান্নার স্বাদটাই অন্যরকম হয়ে যাবে, এত বেশি মজা লাগে। এই ভিডিওটা ছিল আমার সন্ধ্যাবেলার। আমি রুই রাব্বু বা সবার নাকি খিদা লাগছিল, তো সবার জন্য একটু চিপস ভাজি করে দিয়েছিলাম। তো সেই চিপস ভাজি খেতে খেতে সে আবার আমাদের সবার জন্য একটু চা বানাচ্ছে। বর্তমানে সন্ধ্যার চায়ের যে দায়িত্বটা সেটা হচ্ছে রুই রাব্বুই নিছে। আর মাশাআল্লাহ সে অনেক সুন্দর করে চা বানায়, লাল চাটা, লেবু, তারপর লং সব কিছু দিয়ে, আদা দিয়ে। আর এই যে আমার রহিমনি টিভি দেখছে আর চিপস খাচ্ছে। যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা কন্টিনিউ করছেন, এখন যদি লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ লাইক দিয়ে তারপর ভিডিওটা শেষ করবেন। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।